ডিবিএস ম্যাডামের ক্লাসে সবাইকে স্বাগতম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে, তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, কমেন্টস করো, তোমাদের যদি কিছু দরকার থাকে আমি আলোচনা করে থাকলে দিয়ে দেবো। কেমন লাগছে ভিডিও সেটা অবশ্যই জানিও আমাকে। আজকে আলোচনার বিষয় শেখার সেতুর থেকে সন্ধিটা নিয়ে আমরা আলোচনা করব। এর আগের দিন আমরা ভাষাটা কমপ্লিট করেছি। যারা দেখোনি, ডেসক্রিপশানে শেখার সেতুর পুরো প্লেলিস্টটা থাকবে পঞ্চম শ্রেণীর, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ওকে, আচ্ছা, আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে তোমাদের পরিবেশের আমি অনেক কিছু আলোচনা করে দিয়েছি। পরিবেশের প্লেলিস্টটা ডেসক্রিপশানে আছে, দেখে নেবে। পরিবেশে তোমাদের কালকে লাইভ ক্লাস হওয়ার কথা আছে, তো আমি মোস্ট প্রবাবলি সেটা হবে। যদি অসুবিধা হয় সেটা কিন্তু আমি তোমাদেরকে কমিউনিটি ট্যাবে জানিয়ে দেবো। যদি না হয় হবে, যদি না হয় ওকে, যদি অসুবিধা থাকে, কারণ আমার আজকের গলাটা একটু খারাপ আছে। ওকে, তো যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি তোমাদেরকে কমিউনিটি ট্যাবে জানিয়ে দেবো, না হলে ক্লাসটা হবে। ওকে, আর তোমরা আমার কাছ থেকে ইংলিশটার কথা বলেছিলে, ফুলমণির পরের চ্যাপ্টারটা, তো তোমাদের জানাই যে ম্যাথ ডিবিএস ম্যাডামে আজকে তোমাদের আমি গ্রামারটা অর্থাৎ শেখার সেতুর গ্রামারটা যতটা আমরা করেছিলাম তার পরেরটা কিন্তু আজকে আপলোড যাবে। তোমরা কিন্তু নেক্সট ডে, এর দুদিন পরেই কিন্তু আমি ফুলমণির পরের চ্যাপ্টারটা যেটা তোমাদের আমি দেবো বলেছিলাম সেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা নোটিফিকেশানটা অন রাখবে ম্যাথ ডিবিএস ম্যাডামের, বা ডিবিএস ম্যাডাম ম্যাথ বলে সার্চ করলেও পেয়ে যাবে, অসুবিধা নেই। ওকে, এখন শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর বাংলার সমস্ত আলোচনা সমস্ত প্লেলিস্টগুলোই আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে যার যেটা অসুবিধা আছে। ওকে, এখন শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। দেখো, সন্ধি, আজকে আমাদের আলোচনার বিষয় সন্ধি। আমি একটু আসতে বলবো, আমার একটু অসুবিধা আছে গলায় আজকে, তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো যাই হোক, সন্ধি, সন্ধি কাকে বলছে পড়া শুরু করার আগে এটা আমরা জানবো। পাশাপাশি অবস্থিত দুটো ধ্বনির মিলনকে কিন্তু কি বলা হয় না, সন্ধি বলা হয়। ওকে, ধরো আমরা যখন খুব তাড়াতাড়ি কিছু উচ্চারণ করতে চাইছি, তো তাড়াতাড়ি যখন উচ্চারণ করতে চাই তখন কি হয়, সেই উচ্চারণটা এতটাই দ্রুত হয়ে যায়, সে দুটো মানে দ্রুত উচ্চারণের প্রভাবে কি হয় না, প্রথম যে আমাদের ওয়ার্ডটা থাকে তার সেই লাস্টের বর্ণটার সঙ্গে আর দ্বিতীয় ওয়ার্ডের প্রথম বর্ণটা একদম কাছাকাছি চলে আসে। ঠিক আছে, তার প্রভাবে কিন্তু ওদের মধ্যে একটা পরিবর্তন ঘটে। ওকে, যেমন তুমি বলতে পারো দেব যোগ আলয়, আমরা কি বলে থাকি, দেবালয়, তাই তো? দেখো, এখানে আমি একটা ওয়ার্ড লিখলাম দেব যোগ আলয়, রাইট, দেব যোগ আলয়। ওকে, দেব যোগ আলয় আমরা বলার সময় বা লেখার সময় কি লিখি না, দেবালয়, তাই তো? আমরা দেবালয় লিখছি। তাহলে এই যে যখন আমরা দুটো দেব আর আলয় কথাটা আমরা উচ্চারণ করছি, যে উচ্চারণের সময় প্রবলেমটা তখন কি হয়ে যায়, যে এই যে প্রথম যে আমাদের ওয়ার্ডটা আছে তার লাস্ট যে ধ্বনিটা, লাস্ট ধ্বনি কি, ব নয়, কিন্তু লাস্ট ধ্বনি হচ্ছে অ। কেন? বর্ণ বিশ্লেষণ করে দেখো, ব যোগ অ, তাই তো? দেব কিভাবে হয়, দেবটা কিভাবে হচ্ছে, দ যুক্ত এ যুক্ত ব যুক্ত অ, তাই তো? এইভাবেই তো দেব হয়। তো সেটাই তো, এই যে অটা, ওহো অ, তো এই অটা, এই যে আ বর্ণটা আছে আমাদের, তার সঙ্গে মিলনের ফলে কি হয়, এটা আকারে পরিণত হয়। এই যে এটা, এই আকার আটা এখানে কিন্তু আমাদের দেবালয়ের মানে দেবে কি হয় না, আকারে পরিণত হয়, কিন্তু তার ফলে উচ্চারণটা কিন্তু এরকম হয়ে যায়। ঠিক আছে, মানে কারণটা বুঝতে পারলে তো আমি কি বললাম, যে দেব পদের যে শেষ ধ্বনিটা অ আর আলয় পদের যে প্রথম ধ্বনিটা আ, এদের পরস্পর মিলন হয়ে আ এবং ওই মানে আ ধ্বনির যে আকারটা সেটা কিন্তু প্রথম পদের সঙ্গে যুক্ত হয়ে যায়। ঠিক আছে, এই আকারটা কি হয়, প্রথম পদের সঙ্গে যুক্ত হয়ে যায়, এটাই হচ্ছে সন্ধি। এই যে একসঙ্গে ওদের মিলনটা হচ্ছে, এটাকেই সন্ধি বলে, আর কিছু না। ওকে, তো এবার আমরা একটু পড়ব। দেখো কি বলছে, আগের অধ্যায়ে আমরা ধ্বনি ও তার প্রকারভেদগুলি নিয়ে আলোচনা করেছি। এবার আমরা বাংলা ভাষায় সন্ধি ও তার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। খুব সহজভাবে বলতে গেলে, আমরা কথা বলার সময় দুটি বর্ণ মিলিত হয়ে নতুন একটি বর্ণের রূপ পায়, আর রূপান্তরের এই প্রক্রিয়াকে ব্যাকরণ ভাষায় সন্ধি বলা হয়। তার মানে বুঝতে পারলে যে খুব সহজ ভাষায় কি বলতে চাইছে, যে দুটি বর্ণ মিলিত হয়ে নতুন একটি বর্ণে রূপান্তরিত হচ্ছে। যেমন দেব যোগ আলয়, দুটো বর্ণ রূপান্তরিত হচ্ছে কি একটা দেবালয়, তাই তো? সেটাই, তাহলে দুটো বর্ণ মিলিত হয়ে কোথায় গেল, হ্যাঁ, মিলিত হয়ে নতুন একটি বর্ণের রূপ পায়, আর এই রূপান্তর প্রক্রিয়াকে ব্যাকরণ ভাষায় সন্ধি বলে। সন্ধি কাকে বলে জানা গেল।
এই সংযোজন বা মিলনের কাজ যেভাবে হয়ে থাকে সেগুলি হলো, কিভাবে এই কাজটা হয়ে থাকে দেখো, এখানে অনেকগুলো পয়েন্টস আছে, এগুলো আমাদের একটু পড়তে হবে। দেখো, পাশাপাশি অবস্থিত ধ্বনির মিলন, যেমন দেখো নব যোগ অন্ন, ভালো করে ফলো করো, নব একটা ওয়ার্ড, অন্ন একটা ওয়ার্ড, হয়ে যাচ্ছে কি না নবান্ন। এই যে নব, নবর রাইট, র বয়ের সঙ্গে নিহিত হয়ে অ আর অন্যের অ, স্বরধ্বনির মিলনকে অ যোগ অ হয়ে যাচ্ছে কি না আ। আমি এটা সহজ ভাষায় তোমায় বোঝাচ্ছি। দেখো, নব বর্ণ বিশ্লেষণ করলে লাস্টে কি থাকছে, অ পাচ্ছি না, নবটা কি হচ্ছে, ন যুক্ত অ যুক্ত ব যুক্ত অ, তাই তো? নব তো দেখতে পেলে তো, নব তো এইভাবে হচ্ছে, ন যুক্ত অ ব যুক্ত অ, লাস্টে কি থাকছে অ। অন্যটাও কিন্তু ওইভাবে হচ্ছে, কোথায় গেল অন্যটা, হ্যাঁ অন্যটাও কিন্তু ওইভাবে হচ্ছে, অটা সিম্পলি বসে যাচ্ছে নয় নয়, মানে ন যোগ ন তারপরে যোগ অ হয় নবা অন্য, রাইট? তাহলে এই যে এটারও লাস্টে অ, এটারও লাস্টে কিন্তু অ, সেটাই বলেছে কিন্তু। দেখো, নিহিত অ আর অন্যের অ, রাইট, নবর অ আর অন্যের অ, মানে স্বরধ্বনির মিলন হচ্ছে দুটো, দুটো অ কিন্তু, এই প্রথমটার অ আর এইটারও অ। অন্য, অন্যটা কিভাবে লিখি, অন্যটা লিখতে গেলে দেখো অ লিখবো, এটা স্বরবর্ণ আছে, যেমন আছে তেমন বসাবো, অ লিখবো, যোগ দেবো, নয় নয় একসঙ্গে আছে, মানে ন যোগ ন, তারপরে যোগ দিয়ে অ হয়, তাহলে দুটোরই লাস্টে অ থাকছে, এই অ দুটো মিলনে আ হচ্ছে, তার ফলে হয়ে যাচ্ছে নবান্ন। বোঝা যাচ্ছে? নেক্সটটা দেখো, নেক্সটটা বলেছে যে এক ধ্বনির প্রভাবে অপর ধ্বনির পরিবর্তন, এক ধ্বনির প্রভাবে অপর ধ্বনির পরিবর্তন, ওকে, পৃথক যোগ অন্য, রাইট, একটা ধ্বনির প্রভাবে অপর ধ্বনিটা পরিবর্তিত হয়েছে, পৃথক যোগ অন্য কি হচ্ছে, পৃথগ্ন, ওকে। অ এর প্রভাবে ক হয়েছে গ, দেখো কটা কি হয়েছে গ হয়ে গেছে, তারপরে কি হচ্ছে দেখো বাঘ যোগ লোপ, ওকে, তাহলে কি হয়ে যাচ্ছে বাগলোপ, ওকে। লয়ের প্রভাবে ক হয়েছে গ, মানে এখানে আমরা কি চেঞ্জেস পাচ্ছি না গয়ে পরিণত হচ্ছে, এটা আমরা পাচ্ছি, রাইট। দেখো পৃথক যোগ, এগুলো ফর্মুলা মুখস্থ করতে হবে, রাইট, পৃথক যোগ অন্য তার মানে পৃথগ্ন, গ হচ্ছে কটা মানে চেঞ্জ হয়ে যাচ্ছে কি না গয়ে পরিণত হচ্ছে, তেমনই এই দেখো বাগলোপ, এটাও কি হচ্ছে কটা পরিবর্তিত হয়ে গয়ে কিন্তু লোপ পাচ্ছে, ওকে। নেক্সট দেখো কি বলেছে, সমযোগ সার সমান 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 কি হচ্ছে না সংসার, শয়ের প্রভাবে ম হচ্ছে উনিশ্বর, দেখো শয়ের প্রভাবে মটা কি হচ্ছে, ম কিন্তু থাকছে না, দেখো উনিশ্বর হয়ে যাচ্ছে, সম ম, এই যে মটা কিন্তু থাকছে না, এটা উনিশ্বর হয়ে যাচ্ছে, এগুলো চেঞ্জেস হচ্ছে, ওকে, এগুলো কিন্তু মাথায় নিতে হবে, ওকে। নেক্সট কি বলেছে দেখো, 3 নম্বরেরটা, 3 নম্বর বলছে পরস্পরের প্রভাবে উভয় ধ্বনির পরিবর্তন, ওকে, উভয় ধ্বনিটাই পরিবর্তিত হচ্ছে, কি হচ্ছে দেখো চলত যোগ শক্তি, কি হচ্ছে চলত শক্তি, রাইট, তার মানে দেখো ত হচ্ছে চ, তালবেশ হচ্ছে ছ, রাইট, চটা হয়ে যাচ্ছে কিসে না সরি, তটা হচ্ছে ত মানে খন্দের তকে বোঝাচ্ছে কিন্তু, রাইট, খন্দের ত মানে ত হয়, ত হচ্ছে চ আর তালবেশ হচ্ছে মানে ছ, এই যে তালবেশ টা ছয়ে পরিণত হচ্ছে, রাইট। নেক্সট দেখো ধ্বনির আগম, আ যোগ চর্য, ওকে, এটা কি বলি আমরা আশ্চর্য, রাইট, আ আর চ এর মাঝে এসেছে স, রাইট, তালবেশ চলে এলো হঠাৎ করে, দেখো কিভাবে হচ্ছে, এইটা যখন ভাঙি আমরা আশ্চর্যকে এইভাবে লিখি, তো আ যোগ চর্য সমান সমান আশ্চর্য, তার মানে আয়ের সঙ্গে চ এর মাঝে কি চলে আসে না দেখো আ আর চ, আ আর চ এর মাঝখানে তালবেশ স চলে এসছে, তো তালবেশ স এসে যায়, ওকে। নেক্সট দেখো ধ্বনির লোপ, দেখো এবার এটা এটা ধ্বনির আগম হলো, মানে যদি তোমাকে বলে ধ্বনির আগম দিয়ে একটা শব্দ লেখো তখন লিখতে হবে এটা, ওকে। এবার ধ্বনির লোপটা দেখো, ধ্বনির লোপটা কি হচ্ছে দেখো খান যোগ এক সমান সমান কি সরি যোগ খানেক, ওকে, এই যে খানের অন্তর্নিহিত অ লোপ পেয়েছে কিন্তু, দেখো খানের যে অন্তর্নিহিত অ, অটা কিন্তু লোপ পেয়েছে, তার মানে কি হলো এই যে লাস্টে কি হয় অ, মানে খান বর্ণ বিশ্লেষণ করো অ, আর এখানে দেখো এ, এখানে কিসে পরিণত হলো ওরা একারে পরিণত হয়েছে, এটা কিন্তু একারে পরিণত হলো, তাহলে খানেক হয়ে যাচ্ছে, রাইট, তাই বলেছে লটা কিন্তু লোপ পেয়েছে, ওকে। নেক্সট দেখো, আচ্ছা সন্ধিকে মূলত 3টি ভাগে ভাগ করা হয়, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, এটা আমরা জানি, স্বরসন্ধি, বিসর্গ সন্ধি আর ব্যঞ্জন সন্ধি, ঠিক আছে। এবার এটা একটু আমরা জানবো, তোমাদের পঞ্চম শ্রেণীর প্রথম যে চ্যাপ্টার ব্যঞ্জন সন্ধি সেটা কিন্তু আমি খুব ভালো করে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম, আশা করি যারা দেখেছো তাদের এটা অসুবিধা হবে না, ওকে।
তাহলে দেখো সন্ধিটা তিনটে ভাগ হচ্ছে, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। স্বরসন্ধি কাকে বলছে? স্বরসন্ধির সঙ্গে স্বরধ্বনির মিলনকে বলা হয় স্বরসন্ধির সঙ্গে স্বরসন্ধির মিলনকে বলা হয় স্বরসন্ধি, রাইট? বোঝা গেল কি বলতে চাইছে ব্যাপারটা? অর্থাৎ দুটো স্বরসন্ধির মিলনকেই বলা হয়, দুটো স্বরসন্ধির যোগেই তৈরি হয় কিন্তু স্বরসন্ধি। ওকে, নেক্সট ব্যঞ্জন সন্ধি কি আছে? পাশাপাশি অবস্থিত ও স্বর ও ব্যঞ্জন, আচ্ছা ব্যঞ্জন ও স্বর, ব্যঞ্জন ও ব্যঞ্জনধ্বনির মিলনকে ব্যঞ্জনধ্বনি বলা হয়। ব্যঞ্জনধ্বনি মানে স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনির মিলনকেও ব্যঞ্জনধ্বনি হয় অনেক সময়, আবার ব্যঞ্জনধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনেও ব্যঞ্জনধ্বনি হয়, আবার ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির মিলনেও কিন্তু ব্যঞ্জনধ্বনি হয়ে থাকে। ওকে, আর বিসর্গ সন্ধি কি হয়েছে? বিসর্গের সঙ্গে স্বরধ্বনির কিংবা বিসর্গের সঙ্গে ব্যঞ্জনধ্বনির মিলনকে বিসর্গ সন্ধি বলা হয়। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে? স্বরসন্ধির ক্ষেত্রে কি হচ্ছে? দুটো স্বরসন্ধির মিলনকে স্বরসন্ধি হয়। ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে কি হয়? স্বরসন্ধির সঙ্গে ব্যঞ্জন সন্ধিরও মিলন হতে পারে, ব্যঞ্জন সন্ধির সঙ্গে স্বরসন্ধিরও মিলন হতে পারে, আবার ব্যঞ্জন সন্ধির সঙ্গে ব্যঞ্জন সন্ধিরও মিলন হতে পারে, মানে ব্যঞ্জনের সঙ্গে ব্যঞ্জন সন্ধিরও মিলন হতে পারে, তার ফলেও কিন্তু ব্যঞ্জন সন্ধি হয়। আর বিসর্গের ক্ষেত্রে কি হয় না, স্বরসঙ্গী মানে স্বরধ্বনি কিংবা বিসর্গের সঙ্গে ব্যঞ্জন ধ্বনির মিলনকে বলা হয়। বোঝা গেল যে বিসর্গ সন্ধির মানে বিসর্গের সঙ্গে স্বরধ্বনি কিংবা বিসর্গের সঙ্গে ব্যঞ্জন ধ্বনি, অর্থাৎ বিসর্গ যেটা আছে, বিসর্গ চেনো, তার সঙ্গে স্বরধ্বনির অথবা বিসর্গের সঙ্গে ব্যঞ্জন ধ্বনির মিলনকেই বলছে বিসর্গ সন্ধি। যেহেতু বিসর্গ, ব্যাপারটা বিসর্গ থাকতেই হবে, তাই না? সেটাই। এবার দেখো স্বরধ্বনি কি বলছে, দেখো বলছে স্বরসন্ধির সঙ্গে স্বরসন্ধির মিলনকে বলা হয় স্বর সন্ধি। উদাহরণ দেখো, মরু যোগ উদ্যান হয়ে যায় মরুদ্যান। দেখো কি মিলন, কিন্তু দুটোই স্বরসন্ধির হচ্ছে। দেখো মরু, উকার উ কিন্তু রাইট, হস্যুকার লাস্টেরটা ধরবো, রাইট? রয় হস্যু, হস্যুকার। ওকে, আর নেক্সট কি হচ্ছে? এটাও কিন্তু উ রয়েছে, তার মানে কি হচ্ছে? স্বরসন্ধির সঙ্গে স্বরসন্ধির মিলন হচ্ছে, এর ফলে সৃষ্টি কি হচ্ছে না মরুদ্যান, রাইট? নেক্সট কি বলেছে দেখো, স্বরসন্ধির বিভিন্ন বৈশিষ্ট্যগুলি হলো। ওকে, কি কি বৈশিষ্ট্য এগুলো একটু পড়ে নেবে। দেখো অ আ যোগ অ আ সমান সমান আ হয়। অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয়ের মিলনকে আকার হয়ে যায়। দেখো মিলনে আকারে পরিণত হচ্ছে, রাইট না? ওই যে অ এগুলো একটু দেখে নেবে, রাইট? অ যোগ অ সমান সমান আ হয়, অ যোগ আ সমান সমান আ হয়, আ যোগ অ সমান সমান আ হয়, আ যোগ আ সমান সমান আ হয়। তার মানে স্বরসন্ধির ব্যাপারটা কিন্তু পুরো বুঝিয়েছে। উদাহরণ দেখো কিভাবে দিয়েছে, নবান্ন, এখানে এখানে একটা করে একটু পড়ে নিতে হবে, রাইট? অ আর আয় কি হয়েছে দেখো, বিবেক মানে ক অ লাস্টেরটা বুঝতে পারছো তো, ক অ কিন্তু ঠিক আছে। দেখো কটা তো ধরবো না আমরা, কয়ের কোনো বর্ণ বিশ্লেষণ করে ধরতে হবে। ওকে, কয়ের সঙ্গে ক যোগ অ তবেই তো ক হচ্ছে, তাই না? তার মানে অটাকে ধরলাম, যোগ কি হচ্ছে আনন্দের আটা, তার মানে কি হলো বিবেকানন্দ। ওকে, তো আ হচ্ছে। ওকে, এইভাবে কিন্তু এগুলো চেঞ্জেস হয়েছে, রাইট? যেমন আ বিদ্যা, রাইট না? লাস্টে দেখো আকার মানে আকার রয়েছে, আর আলয়েরও আ রয়েছে, সমান সমান কি হচ্ছে না বিদ্যালয় হচ্ছে। এগুলো একটু পড়তে হবে। ওকে, নেক্সট এবার কি বলেছে দেখো, বলছে হর্ষই দীর্ঘই যোগ হর্ষই দীর্ঘই সমান সমান দীর্ঘই হয়, অর্থাৎ হর্ষইকার কিংবা দীর্ঘইকারের পরে হর্ষইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলনে কি হয়ে যায় না দীর্ঘইকার হয়ে যায়, রাইট? তার মানে হর্ষইকার আর দীর্ঘইকারের মিলনে কি হয় না দীর্ঘইকারে পরিণত হয়। যেমন দেখো কি রয়েছে, হর্ষই যোগ হর্ষই সমান সমান দীর্ঘই হবে, যেমন অতি হর্ষিকার, হর্ষইকারটা ধরবো, আর এখানেও হর্ষই আছে, মিলনে কি হচ্ছে দেখো অতীত দীর্ঘিকার, দেখেছো এটা কিভাবে হচ্ছে দীর্ঘিকার। ওকে, অতীব হলো, দেখো দীর্ঘিকার হলো কিন্তু। ওকে, নেক্সট দেখো হর্ষই যোগ দীর্ঘই সমান সমান দীর্ঘই, যেমন দেখো হর্ষই যোগ দীর্ঘই, গিরির হর্ষই মানে রয় হর্ষি, রয় হর্ষিটা মানে কি র যোগ হর্ষই সমান সমান তো রয় হর্ষি, তাই না? তাহলে এটা প্লাস দীর্ঘই, এটা দীর্ঘই, এই দুটোর মিলনে কি হয়ে গেল না দীর্ঘিকার হয়ে গেল। গয় হর্ষিটা গয় হর্ষি বসলো, আর রটা বসে গেল, তারপরে এই যে হর্ষিকারটা সেটা আর হলো না, দীর্ঘিকারে পরিণত হলো। বোঝা গেল? নেক্সট দেখো দীর্ঘই যোগ হর্ষই সমান সমান দীর্ঘই, তার মানে রথি
মানে দীর্ঘিকার, রথির থয় দীর্ঘি, থয় দীর্ঘিটা কীভাবে হচ্ছে, থ যোগ দীর্ঘই সমান সমান থয় দীর্ঘি হয়। তার মানে কি হচ্ছে দেখো, এই দীর্ঘইটা আর এই হর্ষইটা মিলনে কি হলো, দীর্ঘই হয়ে গেল, রথীন্দ্র হলো। নেক্সট দীর্ঘই যোগ দীর্ঘই, দেখো পৃথিবীর দীর্ঘই আছে, দীর্ঘিকার আছে, আর এটাও দীর্ঘই আছে, সমান সমান কি হচ্ছে না পৃথ্বীশ। ওকে, বোঝা গেল? তো এইভাবে কিন্তু এটা হচ্ছে। ওকে, নেক্সটটা দেখো, নেক্সটে আমরা যাব। নেক্সট দেখো বলেছে হস্যু, হস্যুকারটা আমাদের কি বলেছে, আমরা একটু এটা দেখার চেষ্টা করব। বলছে যে হস্যু যোগ দীর্ঘ, হস্যু যোগ দীর্ঘ সমান সমান দীর্ঘ হয়, এটার ক্ষেত্রেও দীর্ঘও কিন্তু হচ্ছে। তাই বলেছে হস্যুকারে কিংবা দীর্ঘকারের পর হস্যু কিংবা দীর্ঘকার থাকলে উভয় কিন্তু দীর্ঘকারে পরিণত হচ্ছে। এগুলো আবার কি হচ্ছে না দীর্ঘকারে পরিণত হচ্ছে। তার মানে কিভাবে এটা হচ্ছে বুঝতে পারছো? এটা হচ্ছে দেখো, হস্যু যোগ হস্যু সমান সমান দীর্ঘও হয়, যখন কটু টয় হস্যু, দেখো এটা কি হয়ে গেল, কটুক্তি, রাইট, দীর্ঘকার হয়ে গেল, রাইট। দেখো হস্যু যোগ দীর্ঘ, এটা কিভাবে হচ্ছে, দেখো তরু তরয় হস্যু, হস্যুকার এটা যোগ, দেখো এখানে দীর্ঘটা রয়েছে, তার মানে এটা হয়ে গেল কিন্তু দীর্ঘ, তরয় দীর্ঘ হয়ে গেল, রাইট। পরেরটাও কিন্তু তাই হচ্ছে, দীর্ঘ যোগ হস্যু, তার মানে ধয় দীর্ঘ আছে আর এখানে হস্যু আছে, এ দুটোর মিলনে হয়ে গেল দীর্ঘ। দেখো দীর্ঘ যোগ দীর্ঘ, দেখো এখানে দীর্ঘকার রয়েছে আর এটাও দীর্ঘও রয়েছে, ওকে, হয়ে গেলে কিন্তু দেখো এই যে দীর্ঘ, বোঝা গেল? তো এইটাই কিন্তু ব্যাপারটা। ওকে, নেক্সট দেখো 4 নম্বর পয়েন্টে কি বলেছে। 4 নম্বরে বলেছে, দেখো বলছে যে অ আ সমান সমান হর্ষই দীর্ঘই এ হয়ে যায়, রাইট। এবার কিন্তু এ হচ্ছে, দেখো এটাই বলেছে এখানটাতে, বলেছে অ যোগ হর্ষই, এটা কি হচ্ছে না এতে পরিণত হচ্ছে, যেমন পূর্ণ হর্ষই, রাইট, পূর্ণেন্দু একার হয়ে যাচ্ছে, রাইট। দেখো অ যোগ দীর্ঘই সমান সমান এতে পরিণত হয়, রাইট। তার মানে দেখো দেব দয়েকার ব, অ তার মানে অ লাস্টে আর এটা দীর্ঘই, তাহলে এতে দেবেশ। ওকে, নেক্সট দেখো এখানেও দেওয়া আছে হর্ষই, আ যোগ হর্ষই সমান সমান এতে পরিণত হয়, তার মানে আকার এখানে আ আর এখানে হর্ষই, তার মানে একারে পরিণত হচ্ছে, ম হে হয় একার, দেখো। তারপরে আ যোগ দীর্ঘই সমান সমান এ, এটাও দেখো আকার যোগ দীর্ঘ ইকার, তার মানে একারে পরিণত হচ্ছে, এটাই। 5 নম্বর ক্ষেত্রেও কিন্তু তাই বলেছে, এটা কি বলেছে, অকার আর আকার মানে স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনির মিলন দেখাচ্ছে, অকার আর আকার আর স্বরধ্বনি আর স্বরধ্বনির মিলন দেখাচ্ছে, অকার আর আকার যোগ হস্যুকার আর দীর্ঘকার ওকারে পরিণত হচ্ছে, ও এ পরিণত হচ্ছে, যাকে আমরা বলতে পারি, বা ওকারে পরিণত হচ্ছে, এটাই লেখা আছে এখানে। ওকে, দেখো অ যোগ হস্যু সমান সমান ও হয়। ওকে, কি করে হচ্ছে দেখো, এই যে এখানটা দেখো বোধ ধ, ধ মানে কি অ যোগ কি আছে হস্যু, এই দেখো হস্যু, তার মানে কি হয়ে গেল ওতে পরিণত হলো, অর্থাৎ এখানে বয় ওকারটা বসলো আর ধয় ওকার হয়ে গেল, তার মানে ওকারে পরিণত হচ্ছে। নেক্সট দেখো অ যোগ দীর্ঘ ও হচ্ছে, দেখো ও হচ্ছে, তার মানে দেখো ল মানে অ যোগ এখানে হস্যু আছে, তার মানে কিসে পরিণত হচ্ছে ওকারে, তার মানে কি হচ্ছে দেখো চঞ্চ করলো চঞ্চ, এই যে লটা লিখলো, লেখার পর লয় ওকার দিয়ে দিল, বুঝতে পারলে? এইভাবেই কিন্তু এগুলোও হয়েছে। ওকে, 6 ক্ষেত্রেও দেখো কি বলেছে, বলেছে অ আর আ যোগ রি, এটা কি হচ্ছে অ আর আ যোগ রি, তো অর হয়ে যাচ্ছে। ওকে, দেখো এখানে কি হচ্ছে অ যোগ রি সমান সমান অর। ওকে, অ যোগ রি আ যোগ রি অর, কিভাবে হচ্ছে দেখো, দেখো দেবে অ এখানে রয়েছে অ যোগ এটা কি রি, এবার কি হচ্ছে না দেবর, অর অর হয়ে যাচ্ছে না দেবর্ষি, মানে রেফ হচ্ছে, বুঝতে পারলে? অরও মানে কি এটা রেফ কিন্তু। ওকে, দেবর অর, তো অরে পরিণত হচ্ছে। ওকে, ব্যাপারটা বোঝাতে পারলাম? দেখো এখানের আর এখানের রি, এই দুটো মিলে কি হয়ে যায় না দেবটা বসলো, এবার অরো কিভাবে দেখাবো, অরোটা কিভাবে বসানো হচ্ছে, রেফে বসানো হচ্ছে, রেফটা তো সেই বর্ণের ওপর বসে না, পরের বর্ণটার ওপর বসে, তাই তো, তার মানে দেবর্ষি হচ্ছে। দেখো এখানটা কি আছে আ যোগ রি, তা অরও হচ্ছে। ওকে, তাহলে মহা যোগ ঋষি, তো মহর অর, তাই তো, তাহলে এখানটা কিন্তু কি হবে আ যোগ রিটা পরিণত হচ্ছে অরে, তাহলে মহটা আগে লিখে নিল, দেখো এবার মানে আকারের আর রি এটা যুক্ত হয়ে অরও পরিণত হয়েছে, মানে রেফে পরিণত হয়েছে, তা মহ রেখার পরে পরেরটার আগে রেফ করে দিচ্ছে, ঠিক আছে, পরেরটা যখন লিখছে ঋষিটা মানে শয় হস্যিটা সেখানে রেফে পরিণত করছে। ওকে, বোঝা গেল? নেক্সট দেখো 7 কি বলেছে, বলেছে অ যোগ আ সমান সমান কি হচ্ছে, যোগ কি হচ্ছে এ যোগ ওই সমান সমান ওইকার। ওকে, ওই হচ্ছে। ওকে, তার মানে অকার আর আকারের সঙ্গে একার আর ওইকার মিলে কিন্তু কি পরিণত হচ্ছে না ওইকারে পরিণত হচ্ছে। কিভাবে হচ্ছে দেখো,
বলছে অ যোগ এ সমান সমান কি না ওই, ওই হচ্ছে অ যোগ এ সমান সমান ওই হচ্ছে। এবার কিভাবে হচ্ছে দেখো, হিত অ যোগ এ, এবার ওই কারে পরিণত কিভাবে হয়েছে দেখো, তার মানে হয় হর্ষিটা লিখে নিল, এবার তটা লিখলো, এবার তয়ের এখানে কি হচ্ছে এ আর অতে পরিণত হচ্ছে ওই কার, তাহলে তয় ওই কার দিয়ে দিচ্ছে। এবার যেমন আছে এটা দেখো, শয় দীর্ঘিটা বসিয়ে দিল, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট দেখো অ যোগ ওই সমান সমান ওই কার, তাহলে অতুল, এটা বুঝলে কত সহজ দেখো, অতুল, রাইট। তাহলে অতুল অ, এখানটা অ আর এখানটা ওই, তাই তো, এই দুটো মিলে কি হবে ওইকারে পরিণত হবে। কিভাবে লিখতে পারো দেখো, ভাবো, চিন্তা করো। অ লিখলাম আগে আমরা, অটা আমরা বসালাম, দেখো লিখলাম অ, তারপরে কি তয় হস্যু, তয় হস্যুটা বসালাম, এবার কি করব লটা বসাবো, বসিয়ে কি হবে লয়ের অ আর ওইকারে আমরা কি করব না ওইকার লিখবো, তার মানে আমি লয় ওইকার লিখবো, দেখো লয় ওইকার। এবার যেমন আছে তেমন বসাবো, তাহলে শয় বয় অন্তের জয় রে, তাহলে শয় বয় অন্তের জয় রে, এইভাবে, রাইট, ভাবলেই করতে পারবে। ওকে, পরেরগুলো ঠিক এইভাবে হয়েছে। ওকে, নেক্সট 8 নম্বরটা দেখো, 8 নম্বরটা কি বলছে, অ যোগ আ যোগ ও যোগ ঔ সমান সমান ঔকারে পরিণত হচ্ছে। ওকে, এটাও কিন্তু খুব সহজ, দেখো কিভাবে হচ্ছে, দেখো অ যোগ ও সমান সমান ঔ হচ্ছে, ঠিক আছে, মানে অ আর সঙ্গে ও ঔ হয়ে ঔকারই হয়। ওকে, অ যোগ ঔ সমান সমান ঔকারই হচ্ছে, তার মানে কি হচ্ছে দেখো, বন যোগ ওষধি করা আছে, রাইট। দেখো বন অ, অকার, দেখো বন নয়, ন যোগ অ তবেই তো ন হয়, তার মানে অকার, আর এখানে ও, দেখো ও, এই দুটোর মিলনে কি হচ্ছে না ঔকার হচ্ছে, বন ঔষধি, তাহলে ব নটা লিখলো, এবার ওটা আছে আর এখানের অটা মিলে গিয়ে ঔকার, তাহলে বন ঔকার দিল, এবার মধুনস ধয়সী বন ঔষধি, এই ক্ষেত্রেও সে করেছে, সেটা করেছে। দেখো অ যোগ ঔকার, ওকে, তার মানে এটা হয়ে যাচ্ছে কি না ঔকারে হয়ে যাচ্ছে। ওকে, তার মানে দেখো চিত্তর অ, তয় তয়, ত যোগ ত যোগ অ হয়ে যায় হচ্ছে তয় তয়, তাই তো, তাই লাস্টে অ আর এখানের ঔকার হয়ে গেল কিন্তু ঔকার, তার মানে চয় হস্যি লিখেছে, দেখো তয় তয়টা লিখেছে, এবার কি করেছে দেখো ঔকার দিয়ে দিয়েছে, তাহলে চিত্তও দেখতে পাচ্ছ তো, চিত্তও, এবার যা আছে তাই দার্য, ঠিক আছে। নেক্সট এটার ক্ষেত্রেও তাই, দেখো আ যোগ ও, ঔকার হচ্ছে এই যে আকার আ আর এই ও, দেখো মহ লিখলো, এবার আকারটা দেবে না, সেই জায়গায় ঔকার করে দিচ্ছে, ঠিক আছে। এটার ক্ষেত্রেও তাই হচ্ছে, দেখো আ যোগ ঔকার, ঔকার হচ্ছে দেখো আকার আর এখানে ও, ঠিক আছে। এটা সমান সমান কি হচ্ছে না ঔকার, এটা ঔকার, অ্যাকচুয়ালি এটা ঔষধে ঔকার দেওয়া উচিত ছিল, এটা এরম হওয়া উচিত ছিল। তো যাই হোক, এখানে আকার যোগ ঔ হবে সমান সমান মহৌষধ, ঠিক আছে। এইভাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে। ওকে, তাহলে এখান থেকে আমি আজকে এতদূর পর্যন্তই কমপ্লিট করবো, কারণ নাহলে মাথা সব গুলিয়ে যাবে, ব্যাকরণ তো, এটা খুব ভালো করে পড়ো, আমি নেক্সট ডেতে বাকিটা পড়াবো। আমি চেষ্টা করবো এর পরের ভিডিওটাই তোমাদের দেওয়ার জন্য, ইয়ের ওপর, এইটার ওপর, মানে সন্ধিটার ওপর বাকিটা কমপ্লিট করার জন্য। এতটা আগে পড়ো, কটা জিনিস শেষ করার আগে বলে দেবো, এটা ভালো করে শুনে নাও। দেখো আলটিমেটলি কি হচ্ছে, আমাদের হচ্ছেটা কি ব্যাপারটা দেখো, আতে পরিণত হচ্ছে কিন্তু, অ আ অ আ মিলনে কিন্তু আতে, মানে পরেরটাই পরিণত হচ্ছে কিন্তু, রাইট, হর্ষই আর দীর্ঘই, মানে দীর্ঘইতে পরিণত হচ্ছে কিন্তু। নেক্সট দেখো, এই জিনিসটাকে শুধু ফলো করে যাও। ওকে, দেখো হর্ষু আর দীর্ঘ, এটাই কিন্তু কিসে পরিণত হচ্ছে, হর্ষুতে পরিণত হচ্ছে না কিন্তু দীর্ঘতে পরিণত হচ্ছে। দেখো আকার আর হর্ষইকার, এটা কি হচ্ছে হর্ষইকার দীর্ঘিকার, এটা কিন্তু একারে পরিণত হচ্ছে। ওকে, আকার আর হস্যুকার, এটা ওকারে পরিণত হচ্ছে, এই ফর্মুলাটা শুধু মুখস্থ করবে। ওকে, আকার আর রিকার তো অরো হয়ে যাচ্ছে, মানে রেফ হয়ে যাচ্ছে, আকার আর একার ওইকার তো ওইকারে হয়ে যাচ্ছে, রাইট, আকার আর ওকারে ঔকারে হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটু মাথায় রাখবে। ওকে, তাহলে আজকের জন্য এইটুকু, আমি এখানেই শেষ করলাম। বন্ধুদের সঙ্গে ভিডিওটা বেশির থেকে বেশি শেয়ার করো, বেশির থেকে বেশি লাইক করো, আর খুব ভালো করে নোটিফিকেশন অন রাখো যাতে ক্লাসগুলো ফলো করো, বেশির থেকে বেশি লাইকস অবশ্যই আমি চাই তোমরা করবে। ওকে, আর এটা শেষ হওয়ার পরে আমি চেষ্টা করছি তোমাদের আরেকটা ক্লাস দেওয়ার জন্য। খুব ভালো থেকো, আর আমি কালকে তোমাদের সানডেতে ক্লাস থাকবে, রাত্রিবেলা রিভিশন থাকবে বাংলার ওপর কালকে। ওকে, লাইভটা থাকবে রিভিশন লাইভ, সো সেটা অ্যাটেন্ড করবে। আজকে ডেটটা দেখে নাও, সেই ডেট ওয়াইজ কিন্তু কালকে। ওকে, পরে দেখে বলবে না ম্যাম কালকে হলো না, তো ঠিক আছে। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দাও, লাইক করো, খুব ভালো থাকো, টাটা।